ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখীস লাইফস্টাইল। বৈশাখীস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে চলে এসে দেখি গুড্ডু সোনা এখনও ঘুমিয়ে আছে। তারপরে আমি ওকে ডাকছি, ঘুম থেকে ওঠো, উঠে ব্রেকফাস্ট করতে হবে। ও তো উঠতেই চাইছে না। এ দেখো, ও চোখটা মেলিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে, আবার শুয়ে পড়ছে। তারপরে ও ঘুম থেকে উঠলো। তারপরে আমি দুজনের জন্য দুটো গ্লাস নিয়ে আসলাম। গ্লাস নিয়ে এসে আমি ওকে জল দিচ্ছি, বলছি জলটা খাও। তারপরে আমিও এখন জল খাবো। আমাদের ঘরের মধ্যে দেখেছো রোদ আসে, আমরা দুজন রোদে বসে এখন জল খাবো। ও গ্লাসটা ধরে আছে, বলছে মা আমি গ্লাসটা ধরে থাকি, তুমি জল দাও। আমরা দুজন এখন রোদে বসে বসে জলটা খাবো। তারপরে ওকে একটু বই পড়াবো। শীতের সময় রোদে বসে থাকতে ভালোই লাগে। শীতের সময় রোদটাই সব থেকে বেশি ভালো লাগে। তারপরে জলটা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ওকে বললাম বই নিয়ে আসতে, এই যে ও বই নিয়ে এসছে। তারপরে আমি একটু ওকে বই পড়িয়ে দিচ্ছি। পড়তে চায় না, আবার মাঝে মধ্যে পড়ে। পমিগ্রেনেট মানে পমিগ্রেনেট এটা কি? পেপায়া মানে গ্রেপস মানে চেরি মানে চেরি। হ্যাঁ চেরি, এটা মা চেরি ফল। ওকে বইটাই পড়িয়ে তারপরে যাব আমি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করতে। আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট বানাবো। বরমশাই বলে দিয়েছে কি কি করতে হবে। এটা কি? এটা কি বাবা? পেয়ারা। হ্যাঁ পেয়ারা। তারপরে বলো পাইনাপেল মানে আনারস। অরেঞ্জ মানে কমলা লেবু। স্ট্রবেরি মানে ওয়াটারমেলন মানে তরমুজ। হ্যাঁ গুড বয়। তুমি কি? তুমি নীলাদ্রি। তোমার নাম ওর কি? বই পড়া এখন হয়ে গেছে। তারপরে আমি যাব এখন রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে দেখি বরমশাই টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ গ্রেট করছে। আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট বানানো হবে। এ দেখো, তার জন্য ব্রেডগুলো ছেঁকে নিচ্ছি। এই যে পাউরুটিগুলো হয় না ছোট ছোট, ওই পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে রেখেছি। কেটে নিয়ে সবগুলো এক এক করে ছেঁকে নেব। এই ব্রেকফাস্টটা আগে কখনো বানাইনি। আজকে বরমশাই ঘুমের থেকে উঠেই বললো যে আজকে এইভাবে করো, দেখি কেমন লাগে খেতে। তারপরে দেখো এই স্যালাডটা বানিয়েছিল গ্রেট করে, সেটা পাউরুটির উপর দিয়ে তারপরে একটু সস দিয়ে বানিয়ে রাখলাম। এটা গুড্ডু সোনার জন্য। তারপরে আমাদেরগুলো এক এক করে বানিয়ে নেবো। গুড্ডু সোনারটায় ঝাল দেওয়া হয়নি, তারপরে আমাদেরটায় ঝাল দেওয়া হয়েছে। এই যে এক একটা করে সবগুলো বানিয়ে নেব। জানি না খেতে কেমন হবে। তারপরে এর উপর দিয়ে দিচ্ছি সস। তারপরে দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি টেবিলের ওপর। এই যে এখন বরমশাই খাচ্ছে। আমি বলছি দেখো খেয়ে দেখো কেমন হয়েছে, তোমার কথা মতো বানিয়েছি। তারপরে রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারবা কেমন হয়েছে। বলছে দারুণ হয়েছে। তারপরে আমি একটু গুড্ডু সোনাকেও খাইয়ে দেব। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমিও ব্রেকফাস্ট করে নেব একবারে। ব্রেকফাস্ট করে নিয়ে দুপুরে রান্না করতে যাব। আজকে দুপুরে ডাল রান্না করব। আর মাছ খেতে ভালো লাগে না সব সময়। এই দেখো ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে এদিকে ডালটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো টমেটো আলু কেটে রেখেছিলাম। আর এখানে পুঁই শাকের ফল আর আলু দিয়ে কেটে রেখেছিলাম। এগুলোই আজকে রান্না করব।
চলো রান্না টান্না করে একবারে স্নান টান করে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন রান্না টান্না করে তারপরে স্নান টান করে তারপরে আমরা এখন লাঞ্চ করব, দুপুরের লাঞ্চ। চলে এসেছি, এই যে এখানে আছে ভাত আর ডাল, তারপর পুঁই শাক চচ্চড়ি, টমেটোর চাটনি। আর গুড্ডু সোনা এখানে বসে ফোন দেখছে, এখন খাবে ভাত। এই যে আমি ওর জন্য থালায় ভাত বেড়ে রেখেছি, আমিও খাবো, ওকেও খাইয়ে দেবো। তারপরে খেয়ে বাইরে গেলাম, বাইরে অনেক জামা কাপড় মেলা ছিল, সেগুলো আনতে। এ দেখেছো ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে, লাগিয়েছিলাম আগে টপে, ফুল ফোটে মাঝে মধ্যে 2-1টা করে। এই দেখো জামা কাপড়গুলো মেলা আছে, এই পাশেরগুলো শুকিয়ে গেছে, আর ওই পাশে গুড্ডু সোনার জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলো মনে হয় শুকায়নি। এখানে 3:30 পর্যন্ত রোদ থাকে। এখানে এসে আমরা খেয়ে একটু দাঁড়িয়ে থাকি। ও জামাগুলো একটু উল্টিয়ে দিতে হবে যাতে ওই পাশটাও ভালো করে শুকিয়ে যায়। দেখো রোদ দেখে আমিও একটু রোদে দাঁড়িয়ে থাকবো, এখন চুলটা শুকিয়ে নেব রোদে দাঁড়িয়ে থেকে, নাহলে ভেজায় আবার ঠান্ডা লেগে যাবে। তারপরে আমরা দুপুরে খেয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলের দিকে। তারপরে দেখি 7টা মতো বাজে, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে এই যে গুড্ডুর জন্য হরলিক্স বানাবো আর আমার জন্য একটু চা করে নেব। ওর জন্য হরলিক্স বানানোর জন্য আগে দুধটা ঢেলে রাখলাম, তারপরে আমি এর মধ্যে চা পাতি দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি। শীতের সময় একটু চা খেলে ভালোই লাগে সন্ধ্যার সময়। আর গুড্ডু হরলিক্স খেতে চায় না, অনেক সময় ভোরে ওর খাওয়াতে হয়। ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে এসেছি, ও টিভি দেখছে, আমি হরলিক্স আর চাটা বানিয়ে নিয়ে যাব, তারপরে ওকে হরলিক্সটা খাইয়ে দেবো আর আমি বসে বসে চাটা খাবো। আর এর সাথে নেব একটু বিস্কুট। দেখো চা বিস্কুট খেতে খেতে তারপরে দেখি বরমশাই বাজার থেকে নিয়ে এসে ফুচকা, তারপরে চিকেন কাটলেট, আর ওখানে আছে মালপোয়া। আর এখানে গুড্ডু বসে টিভি দেখছে, আমি বলছি খাও এগুলো, যেটা খেতে চাও খাও। ও দেখছে কি কি আছে। ওকে একটু কাটলেটটা খাইয়ে দিলাম, ওর সব কিছুই ঝাল লাগে সেই জন্য খেতে চায় না। চলো আমরা এগুলো খেতে থাকি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, কেমন লাগলো ভিডিওটা জানানো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। গুড নাইট।